আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে হচ্ছে আমি আরেকটা স্প্রে করব, সেটা হচ্ছে ঘাস মারা স্প্রে স্প্রে, মানে যেটা যেটাকে আরকি বলে টাক টাক দেয় বলে। এটা আরকি। আসলে সবাই যারা কৃষক আছে তারা সবাই টাক যে ওষুধটা এটার সাথে সবাই একটা আলাদা একটা পরিচিতি আছে। এখন খুবই পাওয়ারফুল একটা ওষুধ। এটা আপনি যখন দিবেন তার ১ ঘন্টা পর থেকেই ঘাস মরে যাবে, এরকম পুড়ে যাবে আরকি। এইটাই দেখেন, এটার রং হচ্ছে কালো। দেখছেন? এই যে কালো আমি দিয়ে দিলাম একটু। এটা হচ্ছে খোলাও পাওয়া যায় এবং বোতলও পাওয়া যায়। সো আমরা এই খোলাটাই নিয়ে আসছি। ঠিক আছে? দেখুন। এরপরে এটার সাথে হচ্ছে আপনার দিয়ে নিতে হবে একটু লবণ। গরু খাওয়ার যে লবণ, এটা একটু বেশি করে দিলে তাহলে যে ঘাস পাতা বা লতা পাতা যেখানেই দেন না কেন, আগাছা যুক্ত জায়গা দিলে পরে এটা কি ওই পুড়ে যাবে আরকি। ঠিক আছে? আমি ২ চামচ একটু বেশি দিয়ে নিলাম। এটা এখন দিয়ে পানির সাথে ভালো করে মিক্সার করে আপনাকে স্প্রে করে দিলে পরেই যেকোনো ঘাসই মারা যাবে। দেখুন। তো বন্ধুরা আমি হচ্ছে পানির সাথে সব মিক্সার করে নিয়ে চলে আসছি। দেখুন এই পাশ দিয়ে অনেক বড়, বড় যে ঘাস আছে এই ঘাসটাই দিয়ে দিলে পরে আসলে এখন ধরেন আর আপনার ঘাস মারা স্প্রে যেটা আরকি টাকটা আপনি যখন দিবেন আপনার অবশ্যই একটু বেলা যখন বেশি থাকে, বলতে আপনার 10:30টার পর থেকে মোটামুটি ২টা পর্যন্ত দিলে সবচাইতে পারফেক্ট সময়। কারণ এটা রোদের হিটে যত হিট পড়বে তত আরকি তাড়াতাড়ি চট করে পুড়ে যাবে। দেখুন আমি আসলে সব ধরনের ঘাসই আসলে এটাই কাজ হয়। দেখছেন? আমি দিয়ে দিচ্ছি। এটা হয়তো দেখা যাবে যে আপনার ১-১.৫ ঘন্টা পর থেকে আরকি বোঝা যাবে যে কোথায়, কোথায় আমি স্প্রে করছি। এটার আরকি একটা চিহ্ন চলে আসে। বুঝেন যে এটা কতটা বিষাক্ত, কতটা পাওয়ার। তো আমি আসলে এই পাশ দিয়ে সবটুকু স্প্রে করে দেবো। আসলে আমার এমন অবস্থায় আমার প্রতিদিনই ম্যাক্সিমাম আগেও একটা ভিডিও ছাড়ছি ২টা ৩টা ভিডিও প্রায় স্প্রে সংক্রান্ত। কারণ আমি স্প্রে সংক্রান্ত এই কারণেই, কারণ আসলে আমি যেহেতু আগে নিয়মিত বাড়িতে থাকতাম না, সেই কারণে আসলে ফসলাদি দিয়ে ওইভাবে কিছুই আমার বাপে একা, একা করতে পারে নাই। তো আমি আসলে এবার আসছি, এসে মোটামুটি স্প্রে করে কোথায় কী লাগবে সব কিছু বন জঙ্গল আরকি হয়ে গেছে সব জায়গায়। একটু পরিষ্কার করে আরকি হয়তো নতুন আঙ্গিকে একটু কৃষিকাজ করতে চাচ্ছি, যেটা আসলে আপনাদের সবার সাথে শেয়ার করবো। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে সব কিছুই দেখতে পারবেন। সো আসলে আমি হাতে কলমে যা করবো সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনারা থাকবেন আমার সাথে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার যত ভিডিও আছে সব আপডেটই আপনারা পাবেন। আসলে আমি যেটা একবারে অথেন্টিক, হাতে কলমে যেটা মানুষ করে, হাতে কলমে যেটা হয় সেটাই আমি আপনাকে দেখাবো। এখানে কোনো দালালি বা চিটারি-বাটারি কোনো থাকবে না, কথা থাকবে না। তো বন্ধুরা আমি আসলে আগেও অনেকবার বলছি যে স্প্রে করতে হলে অবশ্যই আপনাকে সেফটি আগে লাগবে। নাক, মুখ এবং চোখ, মাথায় ক্যাপ বা যাই হোক দিতে হবে এবং পায়ে জুতা স্যান্ডেল অবশ্যই রাখতে হবে এবং ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট। কিন্তু আপনি লুঙ্গি পরে স্প্রে করতে পারবেন না। কিন্তু আমি আমার এলাকায় দেখি অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার স্প্রে করে, কেউ হয়তো স্প্রের সময় অনেকে পান, বিড়িও খাচ্ছে। আসলে এটা যে কতটা ভয়াবহতা এটা তারা বুঝতে পারবে কিছুদিন পরে। আর আসলে টাক মারা যে ওষুধ, আসলে ঘাস পাতা যেটা মারা যে ওষুধটা, এটা করলাম আরও ডেঞ্জারাস। তো আপনাকে এটা 100% করতে হবে, সেফটি মেইনটেইন করতে হবে। না হলে আসলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের দেশে দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে যে কৃষক আছে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তাদের মেইন সমস্যা হচ্ছে তারা যে কৃষিকাজে কিছু আছে, পার্শ্ব প্রতিক্রিয়ার যেগুলো আছে আপনার স্প্রে বা অন্যান্য রাসায়নিক সার যারা ব্যবহার করে, তারা আসলে এই বিধিটা আসলে ঠিকঠাক করে মেনে চলে না। যার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। তো বন্ধুরা আপনাদের যাদের আসলে বাড়ির আশেপাশে অনেকে ভাবেন যে আসলে পরিষ্কার করবো কীভাবে করবো, তো আপনি অবশ্যই টাক মারা স্প্রে করে ওগুলো মারতে পারেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই টাক মারা স্প্রে যেন করার পরে কোনো গরু, ছাগল বা অন্য কিছু হাঁস মুরগিতে খাইলে আসলে সমস্যা হতে পারে। সো আপনাকে বি কেয়ারফুল হয়ে আসলে স্প্রেগুলো করতে হবে। এরপর আপনাকে স্প্রে করতে হবে, একটু স্প্রে যে নলটা থাকে একটু নিচু করে করতে হবে, কারণ এটা অন্য গাছের সাথে পড়লেও আসলে মারা যাবে। হ্যাঁ, তো দেখুন আমি আজকে স্প্রে করতেছি, আপনাদের কী পরিমাণ রেজাল্ট হয় সেটা আমি আপনাকে হয়তো ২-৩ দিন পরে দেখাইতে পারবো। কারণ এটা ২-৩ দিনের ভিতর মোটামুটি অনেক হয়ে যাবে, গাছগুলো একবারে মরে একবারে ঝনঝনা হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন জিনিসটা। তো বন্ধুরা দেখেন আমি আসলে স্প্রে করছিলাম ৩-৪ দিন পরে আবার এই ভিডিওটা রেকর্ড করতে, দেখেন কী পরিমাণ মারা গেছে। যদিও সকালে আসলে শিশির পড়ে, তো শিশির কারণে একটু উজ্জ্বল লাগছে, কিন্তু এটা রোদ উঠলে পরে এটা আরও যে মারা গেছে সেটার যে সেটা দেখা যাবে। দেখেন একবারে সাদা হয়ে গেছে, দেখছেন? এখন কোনো জমি চাষ দেওয়া এখন অনেক সুবিধা হবে, কারণ আগে যখন কাঁচা ঘাস ছিল তখন চাষ দিলে যে কোনো ট্রেলারে ফালে বা যেভাবে হোক ওটা আসলে বিভিন্ন ধরনের সমস্যা করতো। আর এখন হয়ে গেছে, ঘাসগুলো পচে গেছে অলরেডি, দেখছেন? দেখুন বন্ধুরা এখানে কলা গাছ লাগানো ছিল, আমি কলা গাছের চোপের মাঝে মাঝে স্প্রে করছিলাম। কি ঘাস ছিল, শক্ত ঘাস, এগুলো পচে অলরেডি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখুন আপনারা যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আসলে অনেক মারা গেছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।